এখনই পড়ুন, এখনই সম্পদের স্তূপ দেখতে পাবেন, এখনই ওজিফাটি কাজ করবে। প্রথমে এই ওজিফাটি শুনুন, খোদার কসম আপনার মন খুশি হয়ে যাবে। আপনারা বলবেন, হাই, আমরা এই ওজিফা আগে কেন শুনিনি এবং পড়িনি। দেখুন, আমি বলছি, আজ পর্যন্ত আপনারা যত ওজিফা পড়েছেন না, আজ পর্যন্ত যত ওজিফা পড়েছেন সব ছেড়ে দিন, শুধু এই ওজিফাটি শুনে নিন। যদি আপনারা এই ধরনের ওজিফা আগে শুনে থাকেন তবে ছেড়ে দেবেন, পড়বেন না, খোদার কসম পড়বেন না। প্রথমে আমি আপনাদের ওজিফাটি বলে দিই, তারপর আপনাদের যা ইচ্ছা তাই করবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন। আপনাদের ভালো মন্দ আপনারা বুঝবেন, আপনাদের কাজ আপনারা বুঝবেন। আমি আপনাদের সোজা সরল এবং সত্য ওজিফা বলবো। সম্পদের জন্য, টাকার জন্য, ঋণের জন্য, অসুস্থতার জন্য, কুদৃষ্টির জন্য, জাদু টোনার জন্য, নিঃসন্তানদের জন্য, সম্পর্কের বন্ধনের জন্য। প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, সম্পদের স্তূপ লাগানোর জন্য, সম্পদের স্তূপ লাগানোর জন্য শুনে নিন আমার কথা। আমার কথা শুনে নিন সত্য ওজিফাইটি, আল্লাহর কসম সত্য ওজিফাইটি। আমি আপনাদের সেই ওজিফা বলবো, খোদার কসম পড়ার সাথে সাথেই যেখানেই নজর দিবেন সেখানে শুধু টাকা আর টাকা হবে। দেখুন, দিন, সময় বা জায়গার কোনো বাধ্যবাধকতা নেই, কিচ্ছু নেই। যখন মন চাইবেন পড়বেন। বছরের 365 দিন আমার ভিডিও যখনই পাবেন পড়ে নেবেন। আল্লাহর জাতের উপর বিশ্বাস ও ভরসা রেখে পড়ে নিন। যদি আপনার ভাগ্য না বদলায় তবে আজ আপনারা আমাকে কমেন্টে মন্দ বলে যাবেন। আমি আজ এত বড় কথা বলছি, আজ যদি এই আমল পড়ার সাথে সাথেই আপনার ভাগ্য না বদলায়, কাবা শরীফের রবের কসম আমাকে গালমন্দ করবেন। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে। আমি আল্লাহ পাককে হাজির নাজির জেনে বলছি, যে ঘরে আজ এই তাসবিহ বা ওজিফা পড়া হবে সেই ঘরের বাচ্চা বাচ্চা পুরোপুরি কোটিপতি হয়ে যাবে। আমার বন্ধুরা, এখন আমলটি শুনে নিন, জলদি জলদি আমলটি শুনে নিন। দেখুন, সবচেয়ে প্রথমে আপনাদের আল্লাহর দুইটি নাম পড়তে হবে। নিয়ম, সংখ্যা ও পদ্ধতি আমি আপনাদের বলবো। নিজের জীবনের প্রতি যদি সৎ হন, নিজের নিষ্পাপ সন্তানদের প্রতি, নিজের পরিবারের প্রতি যদি সৎ হন, তবে আজ ওজিফাটি পড়ুন। আজ এই ওজিফা খোদার দোহাই ছেড়ে দেবেন না। আজ যদি আপনারা এই ওজিফা ছেড়ে দেন, আমি বলছি সারা জীবন পস্তাবেন। দেখুন, সবচেয়ে প্রথমে আপনাদের আল্লাহর দুইটি নামের ওজিফা করতে হবে, তারপর আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনাদের এক জায়গায় বসে সবগুলো ওজিফা পড়তে হবে ইনশাআল্লাহ। আমি রোজ কাউকে না কাউকে এই ওজিফা দেই। প্রায় 8-9 লক্ষ লোক আমার সাথে বাধা আছে। মানুষ আমার সাথে যোগাযোগ করে, আমাদের ওজিফা বলুন, আমাদের আমল বলুন, আমাদের ভাগ্য যেন বদলায়, পরিস্থিতি যেন বদলায়। এই ওজিফার বরকতে যাদের উপর ঋণ ছিল, আল্লাহ পাক তাদের ঋণ দূর করে দিয়েছেন। এর আগে নিঃসন্তানদের আমি এই ওজিফা বলেছিলাম, আল্লাহ পাক তাদের সন্তান দিয়েছেন। এই আমল পাঠকারীর যে কোনো সমস্যাই হোক না কেন, রিজিক ও সম্পদের সমস্যা 100% সমাধান হয়ে যাবে। দেখুন, আল্লাহর জাতের উপর সবকিছু, আল্লাহ পাকেই সবকিছু দেন। কিন্তু আজকাল টাকা পয়সা এটি এত তীব্র প্রয়োজনে পরিণত হয়েছে, সেজন্য মানুষ নানা ওজিফার ভিডিও দেখে সময় নষ্ট করেছে। তা আপনারা করবেন না, কারণ আমি আপনাদের সেই রহস্য দেব যা আজ পর্যন্ত আপনারা জীবনে কখনো পাননি। সারা দুনিয়া খুঁজে বেড়ান, সারা দুনিয়া চক্কর কেটে আসুন, খোদার কসম যদি একটি ওজিফাও এমন পান, তবে এই যে আমার জামার কলার হাজির, 2 হাত দিয়ে আমার কলার ধরবেন আর গালমন্দ করবেন। আল্লাহ পাককে হাজির নাজির জেনে বলছি, যে ঘরে এই তাসবিহ বা ওজিফা পড়া হবে সেই ঘরের বাচ্চা বাচ্চা মিনিটে নয় সেকেন্ডে মালামাল হবে। যদি ওযু অবস্থায় যায় নামাজে বসতে পারেন বেশি ভালো হবে। একটি বাক্য এদিক সেদিক করবেন না, কারণ আমি আপনাদের সম্পদ, টাকা ও অসুস্থতার জন্য যে রহস্য দিচ্ছি তা 1 ঘন্টার চ্যালেঞ্জ। যদি 1 ঘন্টার মধ্যে ঋণ শোধ না হয়, 1 ঘন্টার মধ্যে আপনার দারিদ্রতা, অসুস্থতা, দুর্বলতা দূর না হয়, কাবা শরীফের রবের কসম আমার এই কলার ধরবেন। এখন আপনারা প্রথম নম্বরে দেখুন, চুপচাপ নির্জনে বসে যান, জলদি জলদি করবেন না। আজ টিকটকের চক্করে পড়বেন না, টিকটক ছেড়ে দিন, সারাক্ষণ বেহুদা রিলস দেখা ছেড়ে দিন। আজ ভণ্ড বাবাদের ছুটি হয়ে যাবে। আজ ভণ্ড বাবারা মাথায় হাত দিয়ে বসে পড়বে যে এ তো খাঁটি ওজিফা বলে দিচ্ছে, এ তো বুকের ভেতরের সত্য রহস্য ফাঁস করে দিচ্ছে, এ তো আমাদের ভণ্ড পীর ফকিরি বন্ধ করে দেবে। জাহান্নামে যাক, যার যা করার করে নিক। আজ আমি আমার দুঃখী, গরিব দুঃখী ভাই বোনদের সেই ওজিফা বলবো। আপনার বন্ধ দোকানে পড়ুন,
যেখানে নীরবতা রয়েছে, কাস্টমার আসে না, ব্যবসা ধ্বংস, ফ্যাক্টরি ধ্বংস, সেখানে পড়ে নিন। ঘরে পড়ুন। ঘরে ঝগড়া বিবাদ থাকলে, স্বামী অত্যাচারী হলে, শাশুড়ি অত্যাচারী হলে, বস অত্যাচারী হলে, কেউ যদি আপনার উপর অত্যাচার করে, আমল পড়ার সাথে সাথেই অত্যাচারীর অত্যাচার শেষ হয়ে যাবে। ঘৃণা প্রশংসাকারীরা আপনাকে ভালোবাসবে। অভিমানী প্রিয়জন কদমে এসে পড়বে। সবচেয়ে বড় কথা শুনে নিন, এই আমলের সবচেয়ে বড় মর্যাদা শুনে নিন। এটি কত প্রভাবশালী আমল। যদি আপনার উপর কুদৃষ্টি থাকে, বন্দিশ থাকে, জাদুটোনা থাকে, দেখুন কুদৃষ্টি মানুষকে ধ্বংস করে দিচ্ছে, বড় বড় রোগ মানুষকে ধ্বংস করে দিচ্ছে, জাদুর মাধ্যমে মানুষ একে অপরকে ধ্বংস করছে। এর একটি সমাধান আজকের এই আমল। আজকের আমল না পড়লে সারা জীবন পস্তাবেন। আমার বন্ধুরা, পুরো আমল এক জায়গায় বসে পড়তে হবে। আগে পরে দরুদ শরীফ পড়ে নিলে খুব ভালো কথা। দরুদ ইব্রাহিম যা আমরা প্রতি নামাজে পড়ি, যদি সেটা মনে না থাকে তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। এই ওজিফাটি বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাকের এই কিতাবে রয়েছে। কাবা শরীফের রবের কসম, এই কিতাবে সেই জালালি আমল রয়েছে যে আজ পর্যন্ত যে কেউ এই ওজিফাগুলো, এই আমলগুলো পড়েছে, আল্লাহ পাক তাকে সফল করে দিয়েছেন। ফকির বাদশা হয়ে গেছে। হাত পেতে পেতে চাওয়ার হাত, হাত বাড়িয়ে দান করার হাতে পরিণত হয়েছে। আল্লাহর বান্দারা, প্রথমে শুনে নিন, মন সায় দিলে পড়বেন, সায় না দিলে জোর জবরদস্তি নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে লক্ষ লক্ষ মানুষ এটা পরীক্ষা করেছে, লাখ লাখ মানুষ সফল হয়েছে। দেখুন, আপনারা নিজেদের জীবনে হাসি খুশি মেতে থাকেন, আনন্দিত থাকেন, কাজও চলতে থাকে, হঠাৎ সব কিছু ধ্বংস হয়ে যায় মানুষের কুদৃষ্টির কারণে, যে আপনার সংসারকে ধ্বংস করে দিয়েছে। অথবা যদি কেউ বান মেরে থাকে, জাদু করিয়ে থাকে, আপনি ধ্বংস হয়ে গেছেন। এই আমল সেটিরও চিকিৎসা। এটি শুধু সম্পদই এনে দেবে না, কুদৃষ্টি দূর করে, রোগ দূর করে দিবে, বন্ধন, ঋণ দূর, সব ধরনের কঠিন সমস্যা ও পেরেশানিও সাথে সাথে দূর করবে। এখন আপনারা প্রথম নম্বরে যে ওজিফাটি পড়বেন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহকে আজ আপনারা একটি বিশেষ বাক্যের সাথে পড়বেন, যার ফলে ইয়া আল্লাহ এর শক্তি 1000 গুণ বেড়ে যাবে। দেখুন, এখন আপনারা বলবেন, ইয়া আল্লাহ, এটি তো আমি 1000 বার পড়েছি, আমার ভাগ্য তো বদলায়নি। হে আমার গরিব বন্ধু, একটু থামুন, একটু থামুন, পুরো আমলটি বুঝুন। পুরো আমল যখন পড়ে নেবেন, তখন নিজেই আন্দাজ করতে পারবেন যে আমি কি জিনিস পড়েছি, নিজেই আন্দাজ করতে পারবেন যে কি জিনিসে আমার হাত লেগেছে। দেখুন বন্ধুরা, ভাই বোনেরা, প্রথম নম্বরে ইয়া আল্লাহু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহু, আল্লাহ পাকের জাতি নাম, যার মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণবাচক নাম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, যত নাম আছে সব এই একটি নামের সাথে, অর্থাৎ ইয়া আল্লাহু এর সাথে শামিল হয়ে যায়। তাহলে ভাবুন, এই একটি নামের শক্তি কি হবে, যার মধ্যে সমস্ত নামের শক্তি শামিল আছে। তাই ইয়া আল্লাহু এর সাথে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অবশ্যই শামিল করতে হবে। প্রথম ওজিফা দরুদ শরীফ একবার পড়ুন। দেখুন, দরুদ ইব্রাহিমই পড়ে নিলে সবচেয়ে ভালো, যা নামাজে পড়েন। যদি না পারেন ছেড়ে দিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। সেটিও যদি না পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। আজ যদি নিজের দারিদ্রতা, অসুস্থতা, ফকিরি ও লাচারি দূর করতে হয়, তবে এই ওজিফা জীবনে একবার পড়তেই হবে। দেখুন, একবার পড়ে নিলে সারা জীবন এই আমলের আশেক হয়ে যাবেন, এই আমলের দিওয়ানা হয়ে যাবেন। এই আমল ছাড়া থাকতে পারবেন না। এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আল্লাহ পাকের কসম খেয়ে বলছি, এই ওজিফা অনেকের ভাগ্য বদলে দিয়েছে। হাজার হাজার লোক বলেন, আমার কাছে কিছুই ছিল না, কিছুই ছিল না। আস্তাগফিরুল্লাহ এবং ইয়া আল্লাহু, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের এই যে আমল, এটি অনেক ফকিরকে বাদশা বানিয়ে দিয়েছে। তারা বলে, আগে আমরা মানুষের কাছে হাত পাততাম, এখন মানুষ আমাদের কাছে হাত পাতে। দেখুন, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কাছে এই ওজিফা পৌঁছে দিচ্ছি, যা যদি আপনারা জীবনে একবার পড়ে নেন, আপনারা সফল হয়ে যাবেন, আপনারা ফকির থেকে বাদশা হয়ে যাবেন। হ্যাঁ আমার গরিব ভাই বোনেরা,
খোদার দোহাই, আপনাদের খোদার দোহাই, একবার এই আমল করে নিন, সারা জীবন বদলে যাবে। এখন আমার বন্ধুরা, আমার জানের চেয়ে প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, মুরব্বীরা, দেখুন এখন আপনারা চুপচাপ নির্জনে একবার যে কোনো একটি দরুদ শরীফ পড়ে নিন। যদি মনে না থাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিন। এটি তো মনে আছে না? পড়ে নিন। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। খাজা আব্দুল মালিক নামক নকশবন্দি সিলসিলার একজন বুজুর্গ ছিলেন। তিনি একটি ঘটনা বলেন। তিনি মসজিদে বসা ছিলেন আর ফরমান, আমি আমার জীবনের এক ঘটনা নিজে শোনাচ্ছি। আমার ঘরে অনেক অভাব দারিদ্রতা ছিল। আমি সারাদিন জিকির আজকার ইবাদতে লেগে থাকতাম, ফলে ঘরে অভাব অনটন লেগে থাকতো। খাবার দাবার তেমন থাকতো না। একদিন আমি আমার শাইখকে আমার দারিদ্রতার কথা বললাম আর আমার জন্য দোয়ার দরখাস্ত করলাম। তখন আমার শাইখ আমাকে গমের একটি ছোট বস্তা দিল আর একটি দোয়া লিখে দিল আর বললেন, তুমি এই গমগুলো একটি ড্রামে রেখে দিবে আর তাতে এই দোয়াটি রেখে দিবে, আর সেই ড্রামের মুখ খুলবে না। সেখান থেকে নিয়ে তুমি গমকে আটা বানিয়ে খেতে থাকবে। আমি দেখলাম সে কাগজে লেখা ছিল কোরআনের একটি আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি হলেন সর্বোত্তম কর্মবিধায়ক। আল্লাহই হলেন সর্বোত্তম অভিভাবক এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী। হযরত বলেন, আমি মসজিদে বসা আছি, আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি, আজ প্রায় 40 বছর হয়ে গেছে আমি এখনো সে ড্রাম থেকে গম নিয়ে তা দিয়ে খাবারের ব্যবস্থা করে আসছি। তাছাড়া আমার এই মসজিদে বছরে 2 বার ইজতেমা হয়, তাতে হাজারো লোকের সমাগম হয়, তাদের জন্য সেখান থেকে খাবারের আয়োজন হয়। সুবহানাল্লাহ, 40 বছর হয়ে গেছে, এখনো তাতে আল্লাহ তাআলা বরকত দান করে যাচ্ছেন। ফাহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। মূল কথা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং কোরআনের এই আয়াতটি অন্তর থেকে পড়া। প্রথমে পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর এই আয়াতটি মন থেকে শুধু একবার পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি হলেন সর্বোত্তম কর্মবিধায়ক। আল্লাহই হলেন সর্বোত্তম অভিভাবক, তিনি সর্বোত্তম সাহায্যকারী। এরপর একবার আয়াতুল কুরসি পড়বেন। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যে ঘর থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে, 70,000 ফেরেশতা সেই ঘরে ফিরে না আসা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। আর যে আয়াতুল কুরসি পড়ে ঘরে প্রবেশ করবে, সে ঘর থেকে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আপনি বাহির থেকে, দোকান থেকে, বাজার থেকে, অফিস থেকে যখনই ঘরে প্রবেশ করবেন, একবার শুধু আয়াতুল কুরসি পড়ে নিন, আপনার জীবনের সকল অভাব আল্লাহ দূর করে দেবেন। আমার বন্ধুরা, খোদার কসম, একবার পড়ে নিন। আপনাদের গরিব বাবা মায়ের দোহাই, আপনাদের খালি পকেটের দোহাই, খালি আলমারির দোহাই, আপনাদের নিষ্পাপ ক্ষুধার্ত সন্তানদের দোহাই, আপনাদের ঋণের দোহাই, নিজেদের ঋণের জন্য, নিজেদের দারিদ্রতার জন্য, লাচারির জন্য এই আমলটি ঘরে ঢোকার সময় করে নিন। সারা জীবন ইনশাআল্লাহ ঝুলি ভরে ভরে দোয়া দেবেন। হে আমার গরিব ভাই ও বোনেরা, হে আমার গরিব বন্ধুরা, ভাই ও বোনেরা, জীবনে একবার এই আমলটি পড়ে নিন। হযরত শেখ আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যে লোক দিনে 1000 বার আয়াতুল কুরসি পাঠ করবে, এভাবে যে যদি 40 দিন আমলটি করে, তাহলে এই আয়াতের রূহানি আসর সে নিজ চোখে দেখতে পাবে এবং ফেরেশতারা তার সাথে সাক্ষাৎ করবে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হাজত পূরণ হবে, মুরাদ পূরণ হবে, ঋণ দূর হবে, রোগ শোক দূর হবে, মনে খুব প্রশান্তি আর প্রশান্তি আসবে, যা চাইবেন তাই পাবেন। আমি জানি এই আমলের এত শক্তি। এই আমল যদি আমাদের জীবনে না থাকতো, খোদার কসম, এই আমল ছাড়া আমাদের জীবন কিচ্ছু নয়। এই আমল ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। যত বড় মুশকিল হাজতি হোক, এই দোয়া পড়ুন, মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে। সব পেরেশানি, দুঃখ, কষ্ট, রোগ, গুনাহ, এই সব কিছু থেকে মানুষ মাহফুজ হয়ে যায়। এর জন্য পাশাপাশি প্রতিদিন 5টি তাসবিহ এবং 4টি ইসমে আজম থেকে যে কোনো একটি ইসমে আজম পড়তে হবে। যেমন নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পড়তে হবে। এই ছোট্ট দরুদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো 100 বার ইস্তেগফার করতে হবে। 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বেন।
এরপর 3 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ইসমে আজমটি হাঁটতে বসতে বেশি বেশি পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির তাকিদ করেছেন। এর মধ্যে আল্লাহর 2টি গুণবাচক নাম রয়েছে, জালাল ও ইকরাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে যে লোক রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন, তাকে আল্লাহ তাআলা কিতাবের ইলম দিয়েছেন, আর সে ইলম সম্পর্কে মুফাসসিরিন ইকরাম বলেন সেটা হলো ইসমে আজমের ইলম। তিনি ইসমে আজম পড়ে দোয়া করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক ঝাপটানোর আগে আগে রানী বিলকিসের সিংহাসন সামনে উপস্থিত হয়ে গেল। এটি হলো ইসমে আজমের তাসির, প্রভাব। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাইহি যে ইসমে আজমটি বলেছেন তা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একবার চিন্তা করুন, এই ছোট্ট ইসমে আজমের কত পাওয়ার, যা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। সুবহানাল্লাহ। চতুর্থত 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই জিকিরের ব্যাপারে খুব বেশি তাকিদ করেছেন এবং বলেছেন এটি জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। পঞ্চমত, ধারণাতীত জায়গা থেকে রিজিক লাভের জন্য এবং গুনাহ মাফের জন্য 100 বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। আপনি যখন এটি পড়া শুরু করবেন তখন নিজের ভেতর এক আজব ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আমরা কোরআন হাদিসের যেসব আমল আছে সেগুলির উপর পূর্ণ আস্থা রাখি না বলে আমল করে ফল পাই না, কিন্তু আমি 1000 বার কসম করে বলতে পারি এই কোরআনের আমলগুলি আমাদের জীবনের সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা, আপনারা কোরআনের কি পাওয়ার তা একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা রহমান নাজিল হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন তা মুখস্থ করে নবীজিকে শোনানোর জন্য। আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠ খুব সুন্দর ছিল, তিনি সূরা রহমান মুখস্থ করে প্রিয় নবীজিকে শোনালেন। নবীজি খুব খুশি হলেন। এবার বলেন, হুজুর আমি এই সূরাটি আবু জেহেলকে শোনাতে চাই। এই কথা বলে সে দিল দৌড় আর আবু জেহেলের সামনে সূরা রহমান পড়তে আরম্ভ করলো। আবু জেহেল একদম রেগে গিয়ে তাকে এক থাপ্পড় মারলো, আর থাপ্পড়ের ছোট ছোট বাচ্চা আব্দুল্লাহ মাটিতে পড়ে গেল আর কান দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। আল্লাহর নবী এই খবর শুনলেন। তখন হযরত জিব্রাইল নবীর সামনে ছিল। জিব্রাইল হাসতেছে। নবী প্রশ্ন করলেন, আরে জিব্রাইল তুমি হাসতেছো কেন? জিব্রাইল বলল, কেন হাসলাম এর জবাব আমি পরে দেব। মদিনায় যখন বদর যুদ্ধ শুরু হলো, আর সেই বদর যুদ্ধে মাআজ ও মুআব্বিজ নামক 2 শিশু আবু জেহেলকে ঘায়েল করে ফেলল। সেই বদরের মাঠে কাতরাচ্ছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ যখন দেখলেন আবু জেহেল মরে নাই, তখন আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের বুকে বসে গেল। আর আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে বলে, আরে আব্দুল্লাহ তুমি তো গোলাম আর আমি হলাম একজন আরবের নেতা। একজন নেতা হয়ে একজন গোলামের হাতে আমাকে মরতে হবে তা ভেবেই আমি ঘৃণায় মরে যাচ্ছি। যাক, তুমি যখন আমার গলাটা কাটবে একটু বড় করে কাটবে, যাতে মানুষ বুঝতে পারে আমি বড় নেতা ছিলাম। এভাবে আবু জেহেল মরার সময়ও অহংকার করা ছাড় না। আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলকে কতল করে দিল আর মাথাটা কানের সাথে রশি বেঁধে নিজের কোমরের সাথে বেঁধে নবীর সামনে নিয়ে আসলো। আর যখন হযরত জিব্রাইল আমি নবীর সামনে ছিল, আর এখনো তিনি হাসছেন। তখন নবীজি প্রশ্ন করলেন, হে জিব্রাইল তুমি হাসছো কেন? জিব্রাইল জবাব দিল, হে আল্লাহর রাসূল আপনার কি মনে আছে মক্কায় একদিন এই আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদকে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দিয়েছিল। সেদিন আমি হাসছিলাম, কারণ আজকের দিনের এই দৃশ্য বা ঘটনা এটা যে ঘটবে, যে আবু জেহেল আব্দুল্লাহকে মেরেছিল সে আব্দুল্লাহই একদিন এই আবু জেহেলকে মারবে, তা চিন্তা করে আমি সেদিন হেসেছিলাম। এভাবে হয় আল্লাহর ফয়সালা। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যান। আর আল্লাহকে শাহরগের কাছে, আল্লাহ আমাদের শাহরগের কাছে। আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি 4টি ইসমে আজম থেকে কোনো একটি ইসমে আজম দিয়ে দোয়া করা হয়, তা কখনো ফেরত দেয়া হয় না। যখন দোয়া করবেন তখন দেখে দেখে হলেও এই ইসমে আজমগুলি মাঝে মাঝে পড়বেন, দোয়ার মাঝে মাঝে পড়বেন। যত কঠিন দোয়াই হোক কবুল হয়ে যাবে, যত কঠিন সমস্যাই হোক আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। প্রথম ইসমে আজম হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় ইসমে আজম হলো আলিফ লাম মিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তৃতীয় ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ ইসমে আজম হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি জাল জালালি ওয়াল ইকরাম। এই চারটি কালমা থেকে কোন একটি কলমা পড়ে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না, কারণ এগুলি হলো ইসমে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়া ফাআজাব ওয়া ইজা সুইলা ফাআতা। যা দোয়া করবে ইসমে আজম পড়ে তাই কবুল হবে, ইসমে আজম পড়ে যাই চাইবে আল্লাহ রাসূল বলেন তাই দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো অত্যন্ত শক্তিশালী কিছু ওজিফা, তাসবিহ এবং ইসমে আজম সম্পর্কে জানলাম। এই আমলগুলো কেবল মুখের কোনো শব্দ নয়, বরং এগুলো হলো সরাসরি সৃষ্টিকর্তার সাথে যুক্ত হওয়ার এবং নিজের ভাগ্য পরিবর্তনের এক অলৌকিক চাবিকাঠি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুলাইমান আলাইহিস সালাম কিংবা মহান বুজুর্গদের জীবনের সত্য ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখে, আল্লাহ কখনোই তাদের খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আর দেরি কেন, আজই এই মুহূর্ত থেকেই বেহুদা রিলস বা টিকটকের পেছনে সময় নষ্ট করা ছেড়ে দিন। ঘরের বরকত ফেরাতে, ঋণ থেকে মুক্তি পেতে, রোগ বালায় ও কুদৃষ্টি থেকে বাঁচতে পূর্ণ বিশ্বাস নিয়ে আমলগুলো শুরু করুন। বিশেষ করে ঘরে ঢোকার সময় মাত্র একবার আয়াতুল কুরসি পড়ার অভ্যাস আপনার জীবনের অভাব চিরতরে দূর করে দিতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র আমলগুলো সহি নিয়তে করার তৌফিক দান করুন। কমেন্ট বক্সে অবশ্যই আপনার নাম লিখে যাবেন, যেন আমরা একে অপরের জন্য দোয়া করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সদকায়ে জারিয়ার অংশীদার হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো আমল ও বরকতময় ভিডিওতে। আল্লাহ হাফেজ।